আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজেই কিভাবে ঘরে বিকেলে এরকম মজাদার একটি নাস্তা বানিয়ে নিতে পারেন। এখানে 200 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি হাড় ছাড়া ফ্রেশ মাংস নিয়েছি। আমি মাংসটা আগে থেকে ধুয়ে ভালো করে ঝরনা দিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। হাফ চা চামচের একটু বেশি আদা ও রসুন বাটা নিয়েছি। হাফ চা চামচ জিরার গুঁড়ো নিয়েছি। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। 1 চিমটি নিয়েছি হলুদের গুঁড়ো। 1 চিমটি নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো। 1 চা চামচ নিয়েছি সয়া সস। 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেটটা করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথে ভেজেও নিতে পারেন। আমি এখন চুলায় চলে যাচ্ছি। এখানে আমি কিছু তেল আগে থেকেই হিট দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা অল্প করে নিয়েছি। এখানে বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিলেই হবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে চিকেনগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ চিকেনগুলো একটু কুক হতে সময় লাগবে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি চিকেনগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ চিকেনটা সালাতে দিতে হবে, এজন্য চিকেনগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি। এখানে আমি 2 পিস নিয়েছি পাউরুটি, কারণ আমি 8 পিস পাউরুটির থেকে 2 পিস নিয়েছি। এভাবে 2 পিস করেই একটা বেলুনের মাধ্যমে আমি এখন এটাকে চেপে চেপে বেলে নিচ্ছি। আমি এরকম একটা ঢাকনা নিয়েছি। ঢাকনা দিয়েই আমি এই রুটিগুলো কেটে নিচ্ছি। আমি এইভাবেই 2 পিস করে এভাবে চাপ দিয়ে তারপরে কেটে নিচ্ছি। দেখুন দুইটা কিন্তু একসাথে জয়েন্ট হয়ে গেছে। সবগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আমার ডিমের সাইজটা একটু বড়, তাই আমি ডিমটা একটাই নিয়েছি। এখন আমি প্রথমে ডিমের পরে একটু চুবিয়ে নিচ্ছি। ডিমের গায়ে রুটির গায়ে ডিমটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। আমি ব্রেড ক্রাম্বসগুলো রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বসটা রেডিমেডটা আনা না থাকে, চাইলে কিন্তু এই যে পাউরুটির যেই পাশের অংশটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এই ব্রেড ক্রাম্বসগুলো আপনারা হাতেই তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন, তারপরে হাতে করে নিলে একটু ভালো হবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে করে নেবেন, যে আপনাদের পছন্দ অনুযায়ী। আমার এরকম নিত্য নতুন
ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি, আমি এখন ভেজে নিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বড় পাত্রেও এই রুটিটা ভেজে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে পুরির মতো ফুলে গেছে। আমি এরকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আর একটু ডিপ করেও ভেজে নিতে পারেন। একটু ডিপ করারই চেষ্টা করবেন, তাহলে একটু ভিতর থেকে ভালো হয়ে কুক হয়ে আসবে, তাহলে মচমচা হবে। আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি। একটা শসা কেটে নিয়েছি। আমি শসাগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি মেয়োনিজ নিয়েছি। এখানে আপনারা মেয়োনিজের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে 1 চিমটি নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। একটু ভালো করে আমি সালাডটা মেখে নিচ্ছি। সালাডটা তৈরি হয়ে গেছে। এখন আমি মাঝ বরাবর রুটিটা কেটে নিচ্ছি। এখন আমি সবগুলোই এভাবে কেটে নিচ্ছি। এখন আমি রুটির ভিতর সালাদগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা এই সালাডটার স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু লেবু অথবা একটু চিনি অ্যাড করতে পারেন। লেবুটা দিলে খেতে ভালো লাগবে। আমি সবগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই সালাদে যদি একটু লেবুটা দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আমি সবগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। আমি পুরোটা সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে। এখন আমি এখানে একটু মেয়োনিজ আর একটু সস দিয়ে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বিকেলের মজাদার একটি নাস্তা। দেখুন কত সুন্দর হয়েছে। একদম খুব সহজেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই বিকেলের এরকম মজাদার নাস্তা বানানো যায়। যদি আমার নাস্তার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।